আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, ইসলাম অনলাইন একাডেমির পক্ষ থেকে নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি আমি মোহাম্মদ নুরুল। তো বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো বর্তমান সময়ের বহুল আলোচিত পে স্কেল এবং এই পে স্কেল পরবর্তী কিভাবে আপনি আপনার বেতন নির্ধারণ করবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। যদিও এখনও পে স্কেলের কোনো গেজেট প্রকাশ হয়নি এবং কার কত কি বেতন হবে সেটিও এখন সম্পূর্ণভাবে নির্ধারণ করা যাচ্ছে না, তবে বিভিন্ন প্রচার মাধ্যমে আমরা যে জিনিসটা জানতে পারছি তার আলোকে আপনি আপনার বেতন কত হবে তা এই এক্সেল প্রজেক্ট ফাইলটির মাধ্যমে আপনি নিজেই নিজের বেতন নির্ধারণ করতে পারবেন এবং পরবর্তীতে যখন গেজেট প্রকাশিত হবে তখনও আপনি এই প্রজেক্ট ফাইলটি ব্যবহার করে আপনি নিজেই নিজের বেতন নির্ধারণ করতে পারবেন। তো আজ আমি টিউটোরিয়াল দেখাবো না এবং এই আপনি আপনার বেতন নির্ধারণ কিভাবে করবেন এই এক্সেল প্রজেক্ট ফাইলটি আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি আপনার বেতন নিজেই নির্ধারণ করতে পারবেন। তো এখন আমি আপনাদের সামনে যে একটি সম্ভাব্য বা প্রস্তাবিত সেটা পরবর্তীতে যাই হোক, তো এখন দেখুন এখানে একটি টেবিল রয়েছে এবং এর আলোকে আমরা আপনার বেতন নির্ধারণ করে দেখব। তো দেখুন এখানে আপনার বেতন নির্ধারণ করার জন্য আপনি 2015 সালের পে স্কেলের যে গ্রেডে চাকরি করেন, ধরুন আমি এখানে একজন 16 গ্রেডের একজন কর্মচারীর বেতন নির্ধারণ করে দেখাবো। দেখুন এখানে একজন 16 গ্রেডের কর্মচারী তার প্রথম স্টার্টিং কত, দেখুন জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী শুরুর স্কেল, অর্থাৎ আমরা যদি এই টেবিলের দিকে তাকাই তাহলে দেখুন এই যে 2015 সালে 16তম গ্রেডের শুরুর স্কেল হচ্ছে 9300 টাকা। তো আপনি যে গ্রেডের সেই গ্রেডের প্রথম ধাপটি কত সেটি আপনি লিখবেন। যেহেতু আমি 16 গ্রেডের 9300 আমি এখানে লিখব 9300। এবার দেখুন প্রস্তাবিত বেতন স্কেল 2026 অনুযায়ী শুরুর স্কেল, অর্থাৎ আমরা যেটি শুনছি বা যেটি হোক বা এখন যেটি আছে আমরা এই তালিকা অনুযায়ী বর্তমানে যেটি আছে সেটি দেখব। পরবর্তী গেজেট প্রকাশের পর যেটি হবে সেটি আপনি দিবেন, অর্থাৎ যে সময় হোক এটির মাধ্যমে আপনি আপনার বেতন নির্ধারণ করতে পারবেন। তো দেখুন আমরা যদি এই টেবিলের দিকে তাকাই তাহলে দেখুন বর্তমানে এই যে 16তম গ্রেডের শুরুর ধাপ সেটা হচ্ছে 21900। তো আমরা যদি এখানে 2026 21900 দিই তাহলে দেখুন 21900 আপনি শুধু লিখবেন, এই জিনিসটাই লিখবেন আর কিছুই নয়। তাহলে দেখুন আপনার এই বেতনের পার্থক্য কত, তাহলে দেখুন এই 9300 থেকে 21900 আপনার বেতনের পার্থক্য হচ্ছে এত। এবার আমরা প্রচার মাধ্যমে শুনতে পাচ্ছি কেউ বলে 50%, কেউ বলে 100%, যত পার্সেন্টেজ দেখ আপনি যখন গেজেট প্রকাশ হবে সেই সময় আপনার যত পার্সেন্টেজ, যদি আমি এখানে 50% দিই অটোমেটিকলি দেখুন এই 50%-এ কত সেটা চলে আসবে, অর্থাৎ 12600 50% হলো 6300। এবার দেখুন এবার একটি 2015 যে বর্তমান বেসিক, অর্থাৎ এই যে নবম 16 গ্রেডের একজন কর্মচারী 2015 অনুযায়ী তার বর্তমান বেসিক কত, দেখুন এই যে 2015 সালে যে গ্রেড রয়েছে এই গ্রেড অনুযায়ী আমি জানি তার বর্তমান গ্রেড বেসিক হচ্ছে হলো 19410 টাকা। তো আপনার যে ধাপ অর্থাৎ সে এই কটি ইনক্রিমেন্ট পাইছে, ইনক্রিমেন্ট পায় তার বর্তমান বেসিক দাঁড়াইছে কত 19410 টাকা। তো এই যে 2015 তার বর্তমান বেসিকটা আপনি এখানে লিখবেন 19410, আপনার যেটা হয় সেটি লিখবেন। তো লেখার সাথে সাথে দেখুন তার বর্তমান বেসিক কত হবে সেটি চলে আসছে। তাহলে দেখুন 2026 সালে তার বর্তমান যে বেসিকটি হবে সেটি হচ্ছে 25710 টাকা। তার বর্তমান বেসিক যে 25700 এটি কীভাবে হলো আমরা দেখি। দেখুন তার এই 9300 থেকে ইনক্রিমেন্ট পেয়ে বর্তমান বেসিক হচ্ছে 19410 টাকা, 19410 টাকা। আর এখানে আমরা যদি এই 6300 যোগ করি তাহলে যে 25710 টাকা হয় তার বর্তমান বেসিক। এবার আসুন আমরা যে বর্তমান বেসিক কিন্তু আমাদের আমরা বাড়ি ভাবা পাবো কিসের, এই যে এই বর্তমান বেসিক অর্থাৎ 2015 অনুযায়ী তার যে বর্তমান বেসিক আছে সেই অনুযায়ী আমরা বাড়ি ভাড়া পাবো। দেখুন এই যে এখানে তার এই যে 19410 টাকার বাড়ি ভাড়া আসে এত টাকা এবং চিকিৎসা ভাতা এত, শিক্ষা সহায়ক এত, টিফিন এত, ধুলাই যদি পায় আপনি এটা লিখবেন এবং সে কর্তন করে এত টাকা তাহলে সে এত টাকা পাবে, অটোমেটিকলি আপনার এটা যোগ হয়ে যাবে। এই যে এই বাড়ি ভাড়াটা এই বাড়ি ভাড়াটা কি অনুযায়ী হবে, দেখুন আমাদের এখানে বাড়ি ভাড়ার একটি ধাপ রয়েছে, এই অনুযায়ী আপনার কোনো কিছু ক্যালকুলেশন করতে হবে অটোমেটিকলি আপনার সেটা হয়ে যাবে। দেখুন এখানে বাড়ি ভাড়া আমাদের এই অনুযায়ী আছে, অন্যান্য স্থানের জন্য আপনি যদি ঢাকার জন্য হয় তাহলে এখান থেকে দেখুন এই যে এখানে সিলেক্ট করে দেবেন যে ঢাকা সিটি, তাহলে দেখুন অটোমেটিকলি এখানে কিন্তু বেড়ে যাবে। দেখছেন ঢাকা সিটি হলে তার বাড়ি ভাড়া এত আসবে। আমরা যদি অন্যান্য সিটি অর্থাৎ এই যে চট্টগ্রাম খুলনা এই অঞ্চলের জন্য তাহলে আদার সিটি দিই তাহলে দেখুন তার বাড়ি ভাড়া আসবে এত। যেহেতু আমরা অন্যান্য স্থানের জন্য আপনি যে স্থানের জন্য অবশ্যই এখান থেকে সেই স্থানটি সিলেক্ট করবেন, যেহেতু আমি অন্যান্য স্থানের জন্য আমরা অন্যান্য স্থান সিলেক্ট করে দিলাম। এবার দেখুন আপনি যদি স্পেশাল বেনিফিট দিয়ে থাকে তাহলে দেখুন এখানে স্পেশাল বেনিফিট নো আছে, আমি যদি এখান থেকে ইয়েস করে দিই তাহলে দেখুন আমাদের স্পেশাল বেনিফিট আপনার হিসাব করতে হবে না। এবং এই স্পেশাল পাওয়ার জন্য অবশ্যই আপনাদের এই যে এমপ্লয়ি গ্রেড দিতে হবে, যেহেতু প্রথম থেকে নবম গ্রেডের জন্য 10% এবং দশম থেকে 20 গ্রেডের জন্য 15% সেই অনুযায়ী হয়। এজন্য আমাদের যেহেতু প্রথম থেকে নবম গ্রেড হলো প্রথম শ্রেণী এবং দশম থেকে
20তম গ্রেড হচ্ছে দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ শ্রেণী। এখানে তার শ্রেণীটা লিখবেন, সেই অনুযায়ী স্পেশাল বেনিফিট হয়ে যাবে। দেখুন এখানে যদি আমি প্রথম শ্রেণী দেই, দেখুন আমরা এখানে কিন্তু অটোমেটিকলি প্রথম শ্রেণী দিলে তার এখানে কমে আসবে। দেখুন আমি এখানে প্রথম দিলাম, দেখুন অটোমেটিকলি এখানে কিন্তু স্পেশাল বেনিফিট কমে আসবে। আমি এখানে যেহেতু তৃতীয় শ্রেণী, আমরা এখানে তৃতীয় শ্রেণী দেব, তাহলে দেখুন অটোমেটিকলি এই স্পেশাল বেনিফিটটা বেড়ে যাবে। তো এবার আমরা একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী অর্থাৎ 20তম গ্রেডের একজন কর্মচারীর তথ্য দেখব। তো দেখুন একজন 20তম গ্রেডের কর্মচারীর প্রথম শুরুর ধাপ ছিল 8,250। তো আমরা এখানে 8,250 লিখব। আপনার যেটা সেটা লিখবেন, আপনার যত গ্রেডের হয় সে অনুযায়ী লিখবেন। এবং তার এই যে প্রস্তাবিত, যে 2026 সালে প্রস্তাবিত তার করা হয়েছে 20,000 টাকা, আমরা এখানে সেই প্রস্তাবিত লিখব। পরবর্তীতে যখন চূড়ান্ত গেজেট হবে তখন যে বেসিকটা দেবে সেটা এখানে আপনি লিখবেন। আমি ধরে নিলাম 20,000 টাকা। এবং এই কর্মচারী ধরুন আমি একটা, দুটো, তিনটা ইনক্রিমেন্ট পেয়ে তার বর্তমান বেসিক দেওয়া হয়েছে 9,110 টাকা। তো 9,110 টাকা আমরা এই যে এখানে দেখুন লিখে রাখছি 9,110 টাকা। তো এখানে আপনি যদি আর একটা বাড়িয়ে দিই, দেখুন ধরুন 9,100 না, ধরুন 4টা যদি ইনক্রিমেন্ট দিই, তাহলে 4টে ইনক্রিমেন্ট হলে 9,570। আমরা এখানে লিখে দেবো 9,570। তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু আপনার এই বেতনগুলো হয়েছে। অর্থাৎ যে শিক্ষা সহায়ক পাইলে দিবেন, টিফিন পাইলে দিবেন, স্পেশাল বেনিফিট পাইলে দিবেন, না পাইলে না দিবেন। তো অটোমেটিকলি সে কত বেতন পাবে বর্তমানে, যদি এই অনুযায়ী হয় সে কত বেতন পাবে, এখানে টোটাল কত টাকা আসবে সেটি দেখা যাবে। ধরুন একজন কর্মচারী তার যদি ইনক্রিমেন্টই না হয়, তাহলে ধরুন এখানে ইনক্রিমেন্ট হলো না, অর্থাৎ সে যে সালে চাকরি করছে ধরুন ওই সালে পে স্কেলটা দিল, তাহলে তার ইনক্রিমেন্ট না হলে 8,250 টাকায় আমরা যদি এখানে লিখি 8,250, তাহলে দেখুন অটোমেটিকলি এই যে 8,250 শুধু সেটুকু বাড়বে। দেখুন এই যে 14,125 টাকা হবে। অর্থাৎ একজন কর্মচারী এই অনুযায়ী এই যে 50% যদি হয় তাহলে 8,250 এবং 50% তার কত আছে 5,875 টাকা। শুধু এইটাই যোগ হবে, তাহলে তার বেসিক হবে, যেহেতু সে ইনক্রিমেন্ট পায় নাই এজন্য তার বেসিক 14,125 টাকা। এবং সেই অনুযায়ী যে বাড়ি ভাড়া হবে এই যে 8,250 টাকা অনুযায়ী সর্বনিম্ন দেখুন এই যে 4500, সর্বনিম্ন 4500 এটা আদার সিটির জন্য। এবং যদি অন্যান্য সিটির জন্য দেন, ঢাকার জন্য কত আছে সর্বনিম্ন 5600, সেই অনুযায়ী হবে। অর্থাৎ আপনি যে এলাকার জন্য প্রযোজ্য বাড়ি ভাড়া সেটি আপনি এখানে দেবেন। এবং সে যদি শিক্ষা সহায়ক পায়, টিফিন পায়, ধুলাই পায় এবং কর্তন যদি থাকে কর্তন দেন, টোটাল বেতনটা আপনি এখানে দেখতে পাবেন। তো এইভাবে আপনি যে কোনো কর্মচারীর বেতন খুব সহজেই আপনার বেতনের ফিক্সেশন করতে পারবেন। তো এখানে স্পেশাল বেনিফিট আপনার যদি না থাকে এখানে নো করে দিবেন। যদি স্পেশাল বেনিফিট দেয় বর্তমান প্রস্তাবিত পে স্কেল অনুযায়ী স্পেশাল বেনিফিট দিলে আপনি দিবেন, না দিলে নো দিবেন, সেই অনুযায়ী আপনার কিন্তু এখানে হিসাব হয়ে যাবে। তো এইভাবে আপনি যে কোনো কর্মচারীর খুব সহজেই আপনার বেতন নির্ধারণ করতে পারবেন নিজেই। এই এক্সেল প্রজেক্ট ফাইলটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেবো, সেখান থেকে ডাউনলোড করে আপনি শুধু এখানে আপনি কততম কোন শ্রেণী, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণীর যে শ্রেণী লিখবেন স্পেশাল বেনিফিটের জন্য, এবং এখানে 2025 শুরুর ধাপ কত ছিল এবং 2026 প্রস্তাবিত কত সেটা আপনি এখানে লিখবেন। এবং এখানে বর্তমানে আপনার বেসিক কত সেই অনুযায়ী লিখলে অটোমেটিকলি আপনার কোনো কিছু করতে হবে না, আপনার টোটাল বেতন কত আসবে সেটি দেখতে পাবেন। এবং আপনার এই যে আমি এই বাড়ি ভাড়া এইগুলো হিসাব কিভাবে করছি, আমার এই ছবিতে ক্লিক করলে আপনি ভিডিওগুলো প্লে লিস্ট আছে 4টে ভিডিও, দেখুন আমি এখানে ক্লিক করলে 4টে ভিডিও দেখতে পাবেন। এই ভিডিওগুলো আপনি পর্যায়ক্রমে দেখলে আপনি কিভাবে সম্পূর্ণ বেতন আপনি নিজেই তৈরি করতে পারবেন। দেখুন এই যে এখানে প্লে লিস্টটা 1, 2, 3, 4টা, এই 4টা দেখলেই আপনি সম্পূর্ণ জিনিসটা দেখতে পাবেন। তো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।